সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শুধু আনুষ্ঠানিকতায় পরিপূর্ণ প্রশিক্ষণ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুধু আনুষ্ঠানিকতায় পরিপূর্ণ প্রশিক্ষণ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শুধুমাত্র মঞ্চে বসে ছবি তোলা বা আনুষ্ঠানিকতার নাম প্রশিক্ষণ বা একাডেমির লক্ষ্য নয়। একাডেমি অর্থ সুন্দর ভবন নয়, বরং একাডেমির কাজ হলো কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা মূলধারায় নিয়ে আসতে পারবো সেই পদক্ষেপ গ্রহণ করা। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সেসিপ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সায়মা ওয়াজেদ অটিজমদের মূলধারায় ফিরিয়ে আনতে ব্যাপক ভূমিকা রেখেছেন এবং এখনও সেটা চলমান আছে। এই প্রেক্ষিতেই একাডেমির সৃষ্টি। একাডেমির কাজ শুধুমাত্র সরাসরি সার্ভিস দেওয়া নয়, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা মূলধারা নিয়ে আসতে শিক্ষকদের প্রশিক্ষিত করব, অভিভাবকদেরকে প্রশিক্ষিত করব, সমাজকে সচেতন করব, এই কার্যক্রমটা। একাডেমি মানে শুধুমাত্র এক অবকাঠামো নয়, একটি সুন্দর চমৎকার ক্যাম্পাসে বিল্ডিং নয়। একাডেমি হচ্ছে তার যে সফট কম্পারেন্টগুলো তৈরি করব, অর্থাৎ পলিসিস, রুলস, প্র্যাকটিসেস এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষকের সহযোগী। সেটা কিভাবে ডেভেলপ করব আমরা মাঠ পর্যায়ে, সেটা হলো একাডেমির কাজ। মন্ত্রী বলেন, শুধু আনুষ্ঠানিকতার নাম দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা না করার নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রচারের জন্য, বিজ্ঞাপনের জন্য যে বাজেট থাকে সেটা সঠিক ব্যবহার হচ্ছে না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।